আজ থেকে 4 বছর আগে আমি চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসায় বয়ানে গিয়েছিলাম। অনেক বড় মাদ্রাসা, প্রায় 6 থেকে 7 হাজার ছাত্র। বয়ানের ফাঁকে আমি বলেছিলাম, এই বাংলার জমিনে এমনও মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরেও আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমার চোখে দেখা, কানে শোনা মিথ্যা নয়। বয়ান শেষ করার পরে পাশের মাদ্রাসার একজন হাফেজ সাহেব বলল, হুজুর রাত্রে থাকবেন না, চলে যাবেন? আমি বললাম চলে যাব। তিনি বলল, কালকে প্রোগ্রাম কোথায়? আমি বললাম কুমিল্লায়। তিনি বলল, এক কাজ করেন, ঢাকায় কষ্ট করে না যে আমার মাদ্রাসায় থেকে যান। হুজুর আমার মাদ্রাসায় একজন খাঁটি আল্লাহর ওলি আছে। আমি বললাম কেমন কথা, কেমন ওলি? বলে এমন একজন খাঁটি আল্লাহর ওলি আছে যে ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমি দেখার জন্য গেলাম। যখন নামাজের পরে ছাত্রদেরকে মসজিদের বারান্দায় বসাইল, ফজরের নামাজের পরে ছাত্রদেরকে বারান্দায় বসাইল, ওই সময় মাদ্রাসার উস্তাদ আমাকে দেখা দিতেছে, ওই যে ছাত্রটা পিছনে বসে আছে সবার পিছনে, ওই ছেলেটাই ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। একদিন 2 দিন না, প্রতি সপ্তাহে কন্টিনিউ, বিশেষ করে জুমার দিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে ঘুমের ভিতরে। হুজুর তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম মাঝে মাঝে ভেঙে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। বাচ্চাটারে কাছে ডাকলাম, সবাইকে পাঠিয়ে দিলাম। একেবারে ছোট মানুষ। আমি বললাম, তোমার নাম কি বাবা? বলে, হুজুর আমার নাম হলো জুবায়ের। নামটা শোনার পরে কলিজার ভিতরে মোচড় মারছে। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো জুবায়ের। চেহারার ভিতরে বড় মায়া। নবীর সাহাবী, চোখ দিয়া দেখি নাই, কিন্তু সাহাবীদের উত্তরসূরি চোখ দিয়া দেখি। আমি ওকে বললাম, বাবা তোমার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি হলো ওই লালমনিরহাটে। কোথায়? চট্টগ্রাম নাজিরহাট। কোথায়? লালমনিরহাট। এত দূর থেকে এত দূরে কেমনে আসলাম? প্রায় 800 থেকে 900 কিলোমিটার দূর হলো চট্টগ্রাম। বাচ্চাটা চুপ হয়ে গেছে, চেহারাটা কালা হয়ে গেছে। আমি বললাম, তোমার আব্বা কি করে? কোনো কথাই বলে না। বুঝতে পারলাম ওর ভিতরে আবেগ কাজ করতেছে। কিছুক্ষণ পর দেখলাম জামার আস্তিন দিয়া চোখের পানি মুছতেছে। ছোট মানুষের কান্না দেখলে বড় মায়া লাগে। আমি বললাম, ও সন্তান তোমার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমানের সন্তানের নাম হলো জুবায়ের। তো মায়াবী নাম। বলে, হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি এক এতিম সন্তান। শুধু বাবা একা মরে নাই, মাও একসাথে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট। আমার আব্বা আম্মা 2 জনে যেতেছিল এক জায়গায়, নসিমনে যাওয়ার সময় আঘাত করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার চাচারা আমার এই নাজিরহাট মাদ্রাসার পাশে রাইখা গেছে। আজকে প্রায় 2টা বছর হয়ে গেছে। আব্বার চেহারা দেখতে পারি না, মায়ের চেহারাটাও দেখতে পারি না। কত ঈদ আইলো গেল, বাবারেও দেখি না, মাকেও দেখি না। সকালবেলা দেখি অনেক ছাত্রদের মা বাবারা মাদ্রাসায় তরকারি নিয়ে আসে। অনেক বাবাকে দেখি মাদ্রাসায় সাবান কেনার টাকা সন্তানকে দেয়। হুজুর আমি পথের দিকে তাকায় দেখি, দেখিনি আমার আব্বার চেহারাটা দেখা যায়, কিন্তু আমি আব্বাকে আমার চোখ দিয়ে আর কোনোদিন দেখি নাই। যেদিন নতুন কোরআন শরীফ নিয়েছি, সবক নিয়েছি, হুজুর মাদ্রাসার হুজুরদেরকে দেখছি অনেক ছাত্ররা মিষ্টি বিতরণ করেছে। হুজুর আমার তো আব্বা নাই, যদি আমার আব্বা থাকতো তো আমার জন্য মাদ্রাসায় মিষ্টি নিয়ে আসতো। যার বাপ নাই তার মাথার উপরে বটবৃক্ষ নাই, ছায়া নাই। আমি বললাম, তারপরে কি হয়েছে? বলে, হুজুর আমি রাত্রিবেলা, প্রতিদিন রাত্রিবেলা আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, নিয়মিত পড়ি। ঘুমাবার সময় একটু সময় লাগে ঘুমাইতে, 2-4টা সূরা যা পড়ি, পড়তে পড়তে ঘুমিয়ে যায়। যেদিন আমি প্রথম হেফজ নিয়েছি, প্রথম মুখস্থ করা শুরু করলাম, ওই দিন রাত্রে আমি আমার মায়ের চেহারা স্বপ্নের ভিতরে দেখছি। আমার মা আমাকে বলেছে, জুবায়ের
আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক ভালো রাখ, যত ভালো রাখবি রব তত ভালো ব্যবস্থা করবে। আমি বললাম তারপরে কি হয়েছে বলো। আমি হুজুর প্রতি জুমার রাত্রে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, প্রতি জুমার রাত্রে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, সূরা ইয়াসিন পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলুক পড়ি। যেই দিন রাত্রে তেলাওয়াত করি হুজুর আল্লাহ সাক্ষী, ওই দিন রাত্রে আব্বা মাকে দুইজনকে স্বপ্নে দেখি। আমি দেখতে পাই আমার আব্বা আম্মা সবুজ বাগানে ঘুরতেছে। হুজুর আমার আব্বা আল্লাহর দল করার কারণে মামলাও খাইছে। আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে আমার আব্বা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তিনি রাস্তায় বের হয়েছিল। জালেমরা আমার আব্বারে পিটাইয়া অজ্ঞান বানাইয়া জেলে ভরে দিয়েছে। এরপরও আমার আব্বা বলেছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আমি সেই বাবার সন্তান। আমি বললাম বড় হওয়ার পরে কি হতে চাও? জুবায়ের আমাকে বলল হুজুর আমি বড় হওয়ার পরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলনের কর্মী হতে চাই। তখন আমি বুঝলাম বাচ্চাদের ভিতরেও ইমানের পাওয়ার আছে না নাই? এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পাক্কা নিয়াত করে নাও, আল্লাহর জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। ঈমানের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আজকে থেকে দীপ্ত প্রতিজ্ঞা শব্দবদ্ধ হও, জীবনে কোনোদিন আর কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিব, জীবন দিব, আওয়াজ তুলব, কোরআনের রাজ কায়েমের জন্য প্রতিষ্ঠা করব। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর মেহমান বানায় দেন, বলেন আমিন। আয় আল্লাহ জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাবের সাথে হাতটা লাগায় দেন। জীবনে একবার মিনা মুজদালিফায় আরাফায় কবুল করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা'আবদু বাকি বুয়াদ বরআবেদিন। আল্লাহর নবীর মতো আমলওয়ালা ব্যক্তি দুনিয়াতে কেউ নাই। সেই নবী ঘরে ঢুকার সময় মেসওয়াক, বের হবার সময় মেসওয়াক, মারহাবা। বাথরুম থেকে বের হওয়ার পরেও মেসওয়াক, উজুর পরেও মেসওয়াক, উজুর আগেও মেসওয়াক, নামাজের আগেও মেসওয়াক, নামাজের পরেও মেসওয়াক। মেসওয়াক করতে 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 আল্লাহর নবী মরজে মউতের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের মৃত্যুর আগে আগে অসুস্থ হয়ে গেছি। আমার কোলের উপরে রহমাতুল লিল আলামিন মাথা দিয়ে শুয়ে আছে। ইন দি মিন টাইমে আমি তাকায় দেখলাম আমার ভাই আব্দুর রহমান দরজা দিয়া আমার ঘরে প্রবেশ করলো, হুজরা খানার ভিতরে। আমার ভাইয়ের মুখে দেখলাম লম্বা একটা ঠাল। কষ্ট হয় আপনাদের? কেবল তো শুরু, ওরা বসা করেন কেত। আল্লাহর হাবিব মাথাটা ঘুরায় দেখলেন আব্দুর রহমানের মুখের উপরে মেসওয়াক। মা আয়েশা বললেন, হুজুর আপনার কি ওটা লাগবে? হুজুর আপনার কি ওটা লাগবে? আপনি তাকায় আছেন। আল্লাহর হাবিব মাথা নাড়া দিয়া বললেন, হ্যাঁ ওটা আমার লাগবে। সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওগাঁর মানুষগুলো একটাই সমস্যা, মানে সুবহানাল্লাহ মুখ দিয়ে এবার যায় না। আবার নির্বাচনের সময় দেখছি নওগাঁর মানুষ ভাড়ায় এলাইছে সুবহানাল্লাহ, মার্কা নিয়ে এমন গাই মারে মনে হয় পুরো মরা মানুষও খারাপ হয়ে যায়। ট্রাক কইতে কইতে যান অর্ধেক যায়, এর পরও ট্রাক ছাড়ে না। কথা ঠিক না বে? ঠিক। এত পাওয়ার বাড়ে কা আপনার? চার বিড়ি মাগনা খাইছি তো এর লেগে পাওয়ার দেখান লাগে। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। আল্লাহর নাম নিতে নিতে স্টক কইরা মইরা যান তাও ভালো। নেতার জন্য নেত্রীর জন্য স্লোগান যেই কয়টা দিবেন ওই কয়টা ঝামেলা আছে, ওই কয়টা ফিডা আছে। আর ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিবেন, রক্ত দিবেন, আওয়াজ দিবেন, এক সময় দেখবেন আপনার ইন্তেকালের পরে লক্ষ মানুষ আপনার জন্য দিল খুলে দোয়া করবে।
আল্লাহর হাবিব যখন মাথায় ইশারা দিলেন, হ্যাঁ আমার লাগবে, আমার লাগবে, মা আয়েশা বললেন, ও ভাই মেসওয়াকটা আমার হাতে দাও। আব্দুর রহমান মেসওয়াকটা তার বোনের হাতে দিলেন। আম্মা জান আয়েশা বলে, আমি আমার ভাই যেখান থেকে চিবাইছে ওই জায়গাটা কাইটা ফেলাইছি। এরপরে আমি আয়েশা চিবায়া চিবায়া নরম বানাইছি। নরম বানানোর পর আমি বিশ্বনবীর মুখের ভিতরে আমি মেসওয়াকটারে ঢুকায়া দিছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এত আমলের ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমলের নাম হলো আসসিওয়াকা, মেসওয়াক। সুবহানাল্লাহ বলেন। এটা আমি সব অজে কই, কারণ অনেক বয়ান শুনেন, যাওয়ার সময় মনে থাকে না। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ। মেসওয়াকের মর্যাদা বাড়ে রমজান মাসে, আর রমজান ছাড়া মেসওয়াক মানুষ উকি মাইরাও দেখে না। বর্তমান চিকিৎসাবিদরা বলে মানুষ যত বেশি ব্রাশ করবে তত স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, কারণ যেই পেস্ট আপনি ব্রাশের সাথে লাগান, পেস্টের ভিতরে কেমিক্যাল জাতীয় পদার্থ আছে না নাই? আপনি যতই সুন্দর করে মুখ পরিষ্কার করেন না কেন, কেমিক্যাল আপনার ভিতরে কিছু না কিছু চলে যাবে। ওটা পেস্টের কিছু পাওয়ার ভিতরে যেতে যেতে এক সময় ক্যান্সার রূপ ধারণ করতে পারে। আপনি ব্রাশ পেস্ট ব্যবহার করবেন তবে কম, মেসওয়াক করবেন বেশি ইনশাআল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেসওয়াক করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেসওয়াক করেছে, ঈসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেসওয়াক করেছে। সব নবীদের চরিত্র চারটা। এক নম্বরে মেসওয়াক। আওয়াজ দিয়ে বলেন, এক নম্বরে কি করবেন তো ইনশাআল্লাহ লাভবান হবে, কইরেন। দুই নম্বরে সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করত, মারহাবা বলেন। আত-তাইয়্যিবুন, আল্লাহর নবীর কাছে সুঘ্রাণ সবচেয়ে মর্যাদা ছিল। আমাদের শরীর ঘামাইলে গন্ধ বের হয়, আল্লাহর নবীর শরীর ঘামাইলে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহর নবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলায়া দিত, 7 দিন পর্যন্ত সেখান থেকে ঘ্রাণ ছড়ায়া যাইত। আল্লাহর নবীর মতো এত পরিচ্ছন্ন কোনো ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। আল্লাহর নবী দাড়ি আশ্রাইতো, মারহাবা বলেন। স্পেশাল একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে চিরুনি ছিল, আয়না ছিল, মেসওয়াক ছিল। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় কোনো মেহমান যদি আসতো, আল্লাহর হাবিব নিজেকে আগে পরিপাটি করে নিতেন, পোশাকটাকে সুন্দর করতেন, যা পোশাক ছিল সেটাকে তিনি পরিচ্ছন্ন করতেন। এরপরে মেসওয়াক করতেন, সুন্দর একটা আতর লাগাইতেন, দাড়িটা আশ্রাইতেন, চুলগুলা আশ্রাইতেন। যখন বিদেশি মেহমানদের সামনে দাঁড়াইতো, মনে হইতে আছে পূর্ণিমার চাঁদ দাঁড়ায় গেছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। সব নবীরা আতর ব্যবহার করত। একটা আতরের দাম কয় টাকা হতে পারে? কেন এই সুন্নাহকে আপনি মূল্যায়ন করেন না? জামাত থেকে বিড়ির গন্ধ আসে, আতরের গন্ধ পাওয়া যায় না। অনেক মা বোনেরা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, তবে বিড়ির গন্ধ খুব মজা পায়। আছে না নাই? আরে মজা না, হেরা তো বিড়িও খায়। অনেক মহিলারা বিড়ি খায় না, অভাব নাই। এজন্য সুগন্ধি ব্যবহার করেন, সব নবীদের আখলাক। 3 নম্বরে সমস্ত নবীরা ছিল লজ্জাশীল। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কি? ঈমানের অঙ্গ।